এখন তদন্ত চলছে, এখন তদন্ত চললে কি আমরা রুগীটা ফেরত পাবো না বাচ্চাদের মার আগে ফেরত পাবো? তার হাসিতে জুড়ায় প্রাণ, তার স্নেহের স্পর্শে সব যন্ত্রণার অবসান। মা যে এমন হয় তা বুঝতেই পারল না এই সদ্যজাত। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। স্যালাইন থেকে সংক্রমণের অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজে যখন প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য, তখন গ্রামগঞ্জের কোনো সরকারি হাসপাতাল নয়, খাস কলকাতার একাধিক সরকারি মেডিকেল কলেজ এবং জেলার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এখনও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি বিতর্কিত রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার করার চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। এখানেই প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে তবে হুঁশ ফিরবে? কোথায় গেল স্বাস্থ্য দপ্তরের নজরদারি? আর সত্যি কথা বলতে আবারও সেই একই কথা বলতে হয়, মানুষের জীবন নিয়ে খেলছেন। আবারও বলতে হয় তারা আগুন নিয়ে খেলছেন এবং আবারও বলতে হয় যে এটা কিন্তু মানুষ কাউকে ছেড়ে দেবে না, কোথাও না কোথাও তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা মাথাতে বসে আছে তাদেরকে উত্তর দিতে হবে, তারা এই মৃত্যুর দায় নেবে তো? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে আগেই কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল। 10ই ডিসেম্বর উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলার স্বাস্থ্য দপ্তর। 7ই জানুয়ারি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশও গেছিল। তারপরও কি করে এই স্যালাইন ব্যবহার করা হলো? মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরও কি করে এতটা নির্বিকার স্বাস্থ্য দপ্তর? তারপরও কেন তড়িঘড়ি এই স্যালাইন ব্যবহার বন্ধ করা হলো না? এই প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। আমাদের দেশের আপনি যদি কোথাও ব্ল্যাকলিস্টেড হন তাহলে সেই ইনফরমেশনটা ফিল্টার্ড হয়ে বিভিন্ন যারা সংস্থা যারা মনিটর করে তাদের কাছে যদি না পৌঁছে থাকে সেটা কিন্তু দেশের একটা সমস্যা, আইনের সমস্যা। একজন আপনাকে অধিকার দিচ্ছে এই কাজটা করার, আর একজন আপনাকে মনিটর করছে আপনি কাজটা ঠিক মতো করছেন কিনা। সো লাইসেন্সিং অথরিটির কাছে কিন্তু রেগুলেটরি অথরিটির ইনফরমেশন থাকাটা খুব জরুরি। কোনো সভ্য দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে আগে কিন্তু সরকার তার দায়িত্ব নিয়ে সেটাকে স্বীকার করে। দেখুন স্বীকার করছে না। কালকে আমি খুব দুর্ভাগ্য, মিস্টার নিগম বলছেন যে ওই ব্যাচের সমস্যা, মানে এটা কি? পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ওই একই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আড়ে চলছে কি করে? তাহলে এরা কি কোনো এমন কিছু, এদের সঙ্গে কোনো সম্পর্ক আছে সরকারি কর্তা ব্যক্তিদের? নাহলে এত সাহস পায় কি করে? এটা কেন চলছে? আজকেও চলছে। নির্দেশিকা দিয়েই কেন দায় সারল স্বাস্থ্য দপ্তর? কেন নজরদারি করা হলো না? এই প্রশ্ন কিন্তু উঠছেই। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও হিন্দল দেব রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।